নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, সবাই অবশ্যই দেখবেন, পুরোটাই কেউ স্কিপ করবেন না। তো নিরুস্টিচ অ্যান্ড টিপসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আজকের ভিডিও টপিক তো দেখেই বুঝতে পারছেন, আজকে ডিআইওয়াই ভিডিও। তো ডিআইওয়াই কী করে করা যায় দেখুন। ফেলে দেওয়া এই যে ওষুধের প্যাকেট, মানে এই প্যাকেটে করে আজকাল বেশিরভাগ সবাই ওষুধ, গ্রোসারি জিনিস এইসব দিচ্ছে। যেহেতু প্লাস্টিক ইউজ হচ্ছে না, আজকাল খুবই কম ইউজ করছে, তো এইসব ক্যারি ব্যাগগুলো আমরা ফেলে না দিয়ে দেখুন কিভাবে আমরা রিউজ করতে পারি আর কিভাবে আমরা পয়সা বাঁচিয়ে নিতে পারি। আমরা মেয়ে ছেলেরা কিন্তু সবসময় একটু সাজতে ভালোবাসি, আর সেই জন্যে আমরা কিন্তু দোকান মার্কেট থেকে নিজের সাজাগোজার জিনিস কিনতে থাকি, সেটা ঘরেই বানিয়ে নেব। তো দেখুন, প্রথমে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। কার্ডবোর্ডটাকে দেখুন ছোট একটা টুকরো নিয়ে নিয়েছি, আর এক সাইড থেকে সুন্দর করে কেটে নিয়েছি, মানে সমান করে। তারপরে এখানে 1 ইঞ্চি 3 সুত, মানে 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চি করে এইদিকে 1.25 ইঞ্চি, এইদিকে 1.25 ইঞ্চি করে একটা চৌকো কার্ডবোর্ড কেটে নিলাম। এটা মাপ দিতে লাগবে বলে কেটে নিলাম, সব যেন এক মাপের হয় সেই জন্যই আর কি কার্ডবোর্ডটা কেটে নেওয়া। তো দেখুন 1.25 ইঞ্চি করে আমি দুই দিকে করে কেটে নিয়েছি। এবার প্যাকেটটার এই সামনের পাটটা আর এই পেছনের পাটটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে করে আমি ভাঁজ করে নিলাম। এবার এই ছোট ছোট টুকরো আকারে কেটে নেব, এই মাপেরই কেটে নেব সুন্দর করে। এইভাবে করে কেটে নিয়ে তো সবগুলোই কেটে নেব, অনেকগুলোই কেটে নেবেন একবারে, তাহলে খুব সুবিধা হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এবার এটাকে বানাবো। তো দেখুন, এখানে নর্মাল যে সেলাইয়ের সুতো হয় সেই সুতো নিয়ে নিলাম। ডবল সুতোটাকে নিয়ে এবার সূচে পরিয়ে যখন টেনে দেবেন তখন দেখবেন 4 ডবল হয়ে গেছে। তো ডবলটাকে আবার আমি ডবল সুতো করে নিলাম। জিনিসটা যেন মজবুত হয় সেইভাবেই করবেন, যেহেতু এটা আমরা ইউজ করব অনেক দিন ধরেই। এবার দেখুন, একবার সোজা ফোল্ড, একবার উল্টো ফোল্ড, একবার সোজা, একবার উল্টো, এইভাবে করে বেশ সিঁড়ি মতন ধাপ ধাপ করে তৈরি ভাঁজ করে এবার এই ভালো করে এটাকে ডবল ভাঁজ করে নেবেন। যদি বড় করতে চান আরও, তাহলে এই কার্ডবোর্ডটা একটু বড় কেটে নেবেন। তো যত বড় বা ছোট কাটতে চান তো কার্ডবোর্ডটা সেই অনুযায়ী কেটে নেবেন। এবার দেখুন, যেই দিকটা খোলা, খোলা সাইডটা থেকে 2 মাথা কেটে একটু সরু করে এইভাবে কেটে দিলাম। তারপরে দেখুন পিছনটার দিকে সূচটা ভরে দিলাম, যেরকম করে আমরা কিছু ফুল গেঁথে নিই সেইভাবে, যেমন রজনীগন্ধা গেঁথে নিই সেইভাবে রজনীগন্ধার মতন আমরা গেঁথে নিলাম। আর এটাকে এইভাবে কেটে দেবেন 2 মাথা। দেখুন আবার কেটে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে এবার এটাকেও ঢুকিয়ে দিলাম, কিন্তু সূচের থেকে বের করে দেবেন না, সূচে পরিয়ে রাখবেন, তা নাহলে মুখটা হাও হয়ে থাকবে, খুলে থাকবে, আপনার অসুবিধা হবে। আর আমি এখানে ডবল নিচ্ছি এই কারণে, যেহেতু মানে পাতলা ছিল এই ইয়েটা, পলিব্যাগটা পাতলা ছিল। আর অনেক সময় না একটু মোটাও আসে, মোটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেলই নেবেন। আমি ডবল ডবল করে নিচ্ছি যেহেতু এটা একটু পাতলা। তো এইভাবে করে আমি 4 বার করে নেব। দেখুন আমি ডবল করে নিচ্ছি যেহেতু এটা পাতলা। তো এইভাবে 4 বার আমি 4টে ফুল তৈরি করে নিলাম। তো এইভাবে দেখুন 4টে ফুল তৈরি করে এইভাবে সূচে গেঁথে রাখবেন। যতক্ষণ না আপনার 4টে হচ্ছে ততক্ষণ সূচ থেকে নিচে নামাবেন না, আর মুখটা সুন্দরভাবে কোনাগুলো কেটে একটা সূচালো মতন তৈরি করে দেবেন। এবার এটাকেও গেঁথে নেব, আর তারপরে এই সবগুলোকে টেনে নেব, সুতোর দিকে টেনে নেব। দেখুন 1 2 3 4 হয়ে গেল। এবার যখন দেখবেন একটু বেঁধে যাচ্ছে তো একটা একটা করে টানবেন, সব একবারে টানলে কিন্তু হবে না। যখন একটু দেখবেন সুতোতে যেতে অসুবিধা হচ্ছে তখন একটা একটা করে টেনে এইভাবে সরিয়ে দেবেন, দেখবেন অনায়াসে চলে যাবে। এরপরে এই নটটা বাঁধতে হবে। নটটা বাঁধার সময় খুব খেয়াল রাখবেন ফুলটা যেন ছড়িয়ে থাকে এইভাবে, মানে ফুলটা এক জায়গা হয়ে থাকলে কিন্তু তখন ফুলটা সেইভাবে ছড়াবে না, সুন্দর হবে না। তো এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন। আর নটটা বাঁধার আগে একটু ভালো করে খেয়াল করে তারপরে ডবল নট বেঁধে দেবেন, আর তারপরে কেটে দেবেন।
সুতোটা কেটে দিলেই তারপরে একটু ছড়িয়ে দিলেন, দেখবেন কত সুন্দর একটা বকুল ফুল তৈরি হবে। আমরা সকলেই কিন্তু বকুল ফুল চিনি। বকুল ফুল কিন্তু ভীষণ সুন্দর গন্ধ লাগে, আর বকুল ফুল দিয়েই বেশিরভাগ মানে গাজরা তৈরি করলে ভালো লাগে আর কি, গন্ধটা সুন্দর লাগে। আর এমনি তো মানে বেল ফুল দিয়ে তৈরি করে এই গাজরা। তো দেখুন আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে চারটে চারটে করে নেবেন আর একটা করে ফুল তৈরি করবেন। তো এভাবে চারটে চারটে করে ফুল তৈরি করে নেব। নটটা বাঁধার সময় অবশ্যই খেয়াল করে বাঁধবেন, ফুলটা যেন ভীষণ সুন্দর হয়। একটু ছড়িয়ে দিয়ে তারপরে বাঁধার চেষ্টা করবেন। আর প্রথম নটটা বাঁধার পরে একটু টাইট করে চেপে ধরে তারপরে দ্বিতীয় নটটা বাঁধবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে নটটা ঢিলা হবে না, ভেতর থেকে যেন ঢিলা না হয়ে যায়। এবার কেটে দেবেন। দেখুন কত সুন্দর ফুল তৈরি হয়ে গেল। এইভাবে করে আমি অনেকগুলো আরও সব ফুল তৈরি করে নেব। দেখুন কত সুন্দর, দুটো তৈরি করেছি, আমি আরও কতগুলো তৈরি করে নিয়েছি। এই দেখুন অলরেডি। তো এইভাবে এখানে দেখুন প্রায় 30টা থেকে 35টা ফুল আছে। আপনারা যদি আরও বড় করতে চান তাহলে আরও বেশি পরিমাণে ফুল তৈরি করবেন। আমি যেহেতু বেশি একটা বড় করছি না, আর এখানে নিয়ে নিয়েছি। এবার ফুলগুলো, বকুল ফুলগুলো গাঁথতে হবে, তো মালা না গাঁথলে কী করে গাজরা তৈরি হবে, তাই না? তো এখন আমরা দেখুন এখানটায় সুতো, একটু শক্ত ধরনের সুতো নেব। তো এখানে আইব্রু বানানোর জন্যে আমার কাছে থ্রেড ছিল, সেই থ্রেডটা আমি একটু শক্ত মনে করলাম, তো এটাই আমি নিয়ে নিলাম ডবল করে। আর এখানে এক টুকরো যে মানে কেটে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই ওই মাপেরই এক টুকরো মানে কাগজটা নিয়ে, তো দেখুন আমি এইভাবে করে কাটিং করে নিচ্ছি। একটু কাটিং করে নিলে কি হবে, ভেতরটা কিন্তু মাঝখানটা যেন কাটিং না হয়। এগুলো যেরকম মাঝখানটা ফুলের ফাঁকা রয়েছে, যেরকম বকুল ফুলের মাঝখানটা ফাঁকা থাকে, ফুলগুলো কিন্তু সেরকমই একদম ডিটো বকুল ফুল তৈরি হয়েছে। কিন্তু আমি যে এখন এই নটটা বেঁধে দিলাম, এখানে নটটা বেঁধে দিয়ে এই যে এটা দিলাম, এটা ফাঁকা হলে বেরিয়ে যাবে, তাই না? তো সেই জন্য মাঝখানটা কিন্তু ফাঁকা নেই, যে আমি পেপারটা কেটে এখন লাগালাম, সরি এই ব্যাগটা কেটে যে টুকরোটা হয়েছিল সেই টুকরো এক টুকরো লাগিয়ে নিলাম, তার কারণে এগুলো বেরিয়ে যাবে না। এবার দেখুন আমি বকুল ফুলগুলো একে একে করে গেঁথে নিচ্ছি। তো বন্ধুরা, বকুল ফুলগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর আপনারা কে কোত্থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, আমার চ্যানেল থেকে কিছুটা হলে উপকৃত হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বলতে বলতেই আমি পুরোটা বকুল ফুল গেঁথে নিয়েছি। দেখুন মালা তৈরি করে নিয়েছি, মানে আমার গাজরা রেডি। তো এইভাবে করে গাজরা দেখুন আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আর এটা ইনস্ট্যান্ট ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। হয়তো কোথাও যাব আর সেই মুহূর্তে আমাদের কাছে গাজরা কিনতে যাওয়ার সময় নেই, তো এটা কিন্তু আমরা ফট করে বানিয়ে, এটা একদম খুব ইজি, আধা ঘন্টার মধ্যে কিন্তু এই গাজরাটা তৈরি হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে তৈরি করে আমরা কিন্তু গাজরা পরে যেতে পারি, খুব তাড়াতাড়ি যেতে পারি। আর বাজারে যাওয়ার আগেই কিন্তু আমরা ঘরে তৈরি করে নিয়ে এটাকে পরে আমরা সুন্দরভাবে সেজে গুজে যেতে পারি, তাই না বন্ধুরা? তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। কেউ কিন্তু ধরতেই পারবে না এটা বাজার থেকে কিনেছেন না ঘরে বানিয়েছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, থ্যাংক ইউ সো মাচ।